কাম্যবনে এসে উপস্থিত হয়েছি। কাম্যবনে শ্রীনাথজি মন্দির। রাধে রাধে। এটি হলো সিদ্ধ জয়কৃষ্ণদাস বাবাজি মন্দির। সিদ্ধ জয়কৃষ্ণ বাবাজি যখন এখানে বসে ভজন করতেন, কৃষ্ণ বলরাম তখন গুচারণ করতে আসতেন। কৃষ্ণ বলরামের জল পিপাসা লেগেছে, এসে বাবার কাছে বলছেন, বাবা মুঝে পানি পিলা দাও। কৃষ্ণ বলরামকে বুঝেছেন, বাবা জল খাওয়িয়েছিলেন। বাবার ভজন কুটির আছে, গুফা আছে, আসুন দর্শন করবেন। এটি সিদ্ধ জয়কৃষ্ণদাস বাবাজি মহারাজের সমাধি। এই যে পরিক্রমা করতেছেন, সিদ্ধ জয়কৃষ্ণদাস বাবাজি মহারাজের সমাধি। হ্যাঁ, এই স্থানে তিনাকে সমাধি দেওয়া হয়েছে। কৃষ্ণ বলরাম তিনার কাছ থেকে জলপান করেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জয়কৃষ্ণদাস বাবাজি কোথায় বসে ভজন করতেন? এই হলো সেই গুফা। এই গুফার ভিতরে বসে জয়কৃষ্ণদাস বাবাজি মহারাজ ভজন করতেন। কৃষ্ণ বলরাম গোচারণ করতে এসেছেন, জল পান করতে চেয়েছেন সিদ্ধ বাবার কাছে। সিদ্ধ বাবা সহস্তে নিজের হাতে কৃষ্ণ বলরামকে জলপান করিয়েছেন। আস্তে আস্তে যা নামেন নিচে, সাবধানে নামেন। একজনের উপর দুজন যাওয়া যায় না। এই হলো একটা গুহা। হ্যাঁ, ধীরে 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 নামো। হ্যাঁ, ওই দিনে বলা হয় এটা সিদ্ধ। এই যে সিদ্ধ জয়কৃষ্ণদাস বাবাজি মহারাজ। গুরু শিষ্য। ওই দিনে বলা হয় এটা সিদ্ধপীঠ। হ্যাঁ, এই যে ওইখানে ছাদটা এখন দেখা যাচ্ছে, ছাদ ফেটে গেছিল, এই যে হুঙ্কার করছিলেন, ওই যে ছাদ রিপেয়ারিং করা হয়েছিল। হ্যাঁ, ভাবাবিষ্ট হয়ে, ভাব হইলে অষ্টসাত্রী বিকার হয় তো, অষ্টসাত্রী ভাবে যখন হুঙ্কার দিয়েছিলেন, হুঙ্কারে ছাদ ফেটে গেছিল। এইখানে বসে ভজন করতেন। এইখান থেকে বেরিয়ে গিয়ে কৃষ্ণ বলরামকে জলপান করিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণ বলরামকে জলপান করাচ্ছেন। বলো সিদ্ধ বাবা কি জয়, কৃষ্ণদাস সিদ্ধ বাবা কি, কাম্যবনে সিদ্ধ বাবা কি জয়, জয় শ্রী রাধে শ্যাম তাই গৌর হরি বল। সিদ্ধ বাবার গুফা দর্শন হয়ে গেল। জয় শ্রীনাথজি ভগবান।